আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি ও সম্পত্তি নিয়ে দুটি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জায়গা জমি সম্পত্তি নিয়ে কি নিয়ম জারি করা হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। পৈতৃক সম্পত্তি কিভাবে ভাগ হবে, কারা কতটা পাবে, এই নিয়ে প্রায় প্রতিটা পরিবারই চিরকালই কিন্তু দ্বন্দ্ব একটা লেগেই থাকে। বাবার মৃত্যুর পর কোনো ছেলে মেয়ে কতটা সম্পত্তি পাবে, এই প্রশ্ন অনেক সময় আদালত পর্যন্ত গড়ায়। তবে জানেন কি আসল নিয়ম কি বলেছে, অর্থাৎ এই সম্পত্তির উত্তরাধিকার আইনে কি বলেছে, আপনাদেরকে এই নিয়েই জানাবো। দেখুন, এখানে পরিষ্কার বলেছে বাড়ির জমি জামা ভাগ নিয়ে পরিবারের মধ্যে অশান্তির নতুন কিছু নয়। বাবার সম্পত্তি কি প্রত্যেক সন্তানের মধ্যেই সমান ভাগে ভাগ হবে, নাকি তিনি চাইলে এক সন্তানের নামেই সব কিছু লিখে দিতে পারবে? আইনি অনুযায়ী নতুন তথ্যে কি বলা রয়েছে, অর্থাৎ এই নতুন আইন অনুযায়ী কি বলা রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে প্রথমত বলেছে পৈতৃক, অর্থাৎ পৈতৃক যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির ভাগাভাগির নিয়ম কি বলেছে। পৈতৃক মানে এখানে বোঝাচ্ছে যে আপনার বাবা, তার বাবা বা তার বাবার আগে থেকে যে একটি সম্পত্তি থাকে, যেই সম্পত্তি এখনো পর্যন্ত ভাগ হয়নি, সেই সম্পত্তিটি হলো পৈতৃক সম্পত্তি। এই নিয়মে কি বলা রয়েছে, মনে করুন আপনার পরিবারের 4 পুরুষ ধরে কোনো সম্পত্তি ভাগ হয়নি, এই ধরনের সম্পত্তিকে মূলত পৈতৃক সম্পত্তি বলা হয়। আর এই সম্পত্তির ক্ষেত্রে রয়েছে কঠোর নিয়ম। কি নিয়ম রয়েছে? হিন্দু উত্তরাধিকার আইন 1956 অনুযায়ী ছেলে হোক কিংবা মেয়ে, সবাই জন্মসূত্রে সমান ভাগের অধিকারী কিন্তু হয়ে থাকে। দেখুন, এখানে আরও পরিষ্কার বলে দিয়েছে 2005 সালের আইন সংশোধনের পর মেয়েরাও ছেলের মতো পৈতৃক সম্পত্তির অংশীদারি হন, অর্থাৎ বাবা জীবিত থাকলেও তার ছেলে মেয়েরা সমান অধিকার রাখে এই সম্পত্তিতে। পাশাপাশি এখানে দেখুন, এখানে বলেছে বাবা যদি পৈতৃক সম্পত্তি শুধুমাত্র এক সন্তানের নামে লিখে দিতে চান, তাও তিনি করতে পারবেন না। অন্য সন্তানদের লিখিত সম্মতি ছাড়া তিনি এই সম্পত্তি বিক্রি কিংবা দান বা হস্তান্তর করতে পারবে না। দেখুন, এখানে আরও বলেছে এমনকি পৈতৃক সম্পত্তির নিয়ম এতটাই কঠোর যে বাবা সেই সম্পত্তি, দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে হুইল করলেও আইনের নিয়মে ভাগ হবে, এমনকি সমস্ত সন্তানকেই সমান ভাগে ভাগ করে দিতে হবে। আর যদি কোনো ছেলের মৃত্যু হয় তখন সেই ছেলের অংশ স্বাভাবিকভাবেই তার সন্তানদের কাছে কিন্তু অটোমেটিক চলে যাবে। তো এটা বললাম পৈতৃক সম্পত্তি নিয়ে, যেটা আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম এই নতুন আইন অনুযায়ী পৈতৃক সম্পত্তি নিয়ে কি বলেছে। এবার দেখুন, আরেকটি সম্পত্তি রয়েছে, সেটি হলো স্ব অর্জিত সম্পত্তির ক্ষেত্রে কি নিয়ম রয়েছে। যেটা নিজে থেকেই সম্পত্তির যে অর্জন করে, ধরুন আপনার বাবা নিজেই কোনো সম্পত্তি কিনেছে যেটা পৈতৃক সম্পত্তি না, সেই সম্পত্তির নিয়মে কি বলা রয়েছে। এবার ধরুন কোনো সম্পত্তি আপনার বাবা নিজে উপার্জন করেছেন, সে চাকরি হোক কিংবা ব্যবসার মাধ্যমে, অথবা তিনি কারো হুইল বা গিফট ডিডের মাধ্যমে সেই সম্পত্তি পেয়েছেন, এই সম্পত্তিকে মূলত বলা হয় স্ব অর্জিত সম্পত্তি। এক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেটা কিন্তু পুরো উল্টো রয়েছে। বাবা চাইলে তার সব সন্তানকেই সেই সম্পত্তি ভাগ করে দিতে পারেন, তবে চাইলে একজনকেও সবটা কিন্তু লিখে দিতে পারেন, এমনকি ইচ্ছা না হলে কোনো সন্তানকেই তা দিতে পারেন না। সবথেকে বড় ব্যাপার, অর্থাৎ বাইরের মানুষকেও সেই সম্পত্তি দান করার নিয়মও কিন্তু রয়েছে। তো বুঝতেই পারলেন, যদি আপনার বাবার স্ব অর্জিত কোনো সম্পত্তি থাকে, সেটা কিন্তু তিনি চাইলে যে কোনো একটি অর্থাৎ তার এক পুত্রকে লিখে দিতে পারে, বা প্রত্যেক পুত্রকেই সমান ভাগে ভাগ করে দিতে পারে, বা তার কন্যাকেও দিতে পারে, এবং বাবা যদি ইচ্ছা করে তাহলে কিন্তু সেটা দানও করে দিতে পারে। সেটা কিন্তু স্ব অর্জিত সম্পত্তির নিয়মে বলেছে। এখানে আরও কি বলেছে, আইনের সেকশন 30 অনুযায়ী তিনি উল্লেখ করে সন্তানদের বঞ্চিতও কিন্তু করতে পারেন, কিন্তু
হুইলে স্পষ্ট লেখা থাকতে হবে, এমনকি গিফট ডিড, রেজিস্ট্রি, পার্টিশন ডিড যেভাবে ইচ্ছা তার স্ব অর্জিত সম্পত্তি তিনি বিলিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে সন্তানরা কোনো রকম কিন্তু দাবি করতে পারবেন না। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, হুইল না থাকলে শিশু, পুত্র, কন্যা, স্ত্রী, বাবা মা সবাই সমান ভাগে কিন্তু ভাগ পাবে স্ব অর্জিত সম্পত্তির। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে সম্পত্তি অর্থাৎ জায়গা জমি সম্পত্তির যে উত্তরাধিকার আইন, সেই উত্তরাধিকার আইনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। কোন ভাগে কি নিয়ম রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।